বলে তোর মা কয় শিখায়নি মরছি, তো বলবে তোর মা শিখেছে, এলে তুই কর। শুরু হয়ে গেল ঝগড়া। শুরু হয় শাশুড়ির কাছ থেকে। আমি যা বলে যাচ্ছি মেয়েরা বলবে ওই আটকুড়োর বাটাকে আর দাও দাও দাও, তাই না? কিন্তু বলে চলে যাব, আমার চিন্তা নাই, লোক আছে আমার দাওয়াত দিবা, বসে আছে দুদিকে দুজনাকে বস করাইছি, চিন্তা নাই। কিন্তু বলে দিই তারপরে যা হবে হবে দেখা যাবে। কেন বলুন, উনি ভাত খেয়ে লিচি দেশি মুরগি দিয়ে, যা হবে। আমাদের বাপ বেটার একটা রোগ, আগে খেলে তারপরে যা হাত লাগানো লাগিয়ে দিব, বুঝে করে করে খেয়ে লিচি দেশি মুরগি দিয়ে ভাত, তারপর ভাত না দিলেও চলবে, পালিয়ে যাবে। খুব সুন্দর রেঁধে দিল, খেয়েছি। এরপর শুনে যাও মায়েরা, তোমরা নরম হও। বলে শাশুড়ি বৌমায়ের শান্তি কি করে আসবে? ঝগড়া কোথা থেকে শুরু হয় সেই জায়গাটা আগে বার করতে হবে, না হবে না? কথা বললো। নতুন বৌমা 3 দিন পরে বাপের বাড়ি থেকে এসছে শ্বশুর বাড়িতে। বৌমা সকালে উঠে বললে মা চাল ধুয়ে নিয়ে এসো। এই চাল ধুতে গেছে, 2টি চাল ডাল পড়ে গেছে। হ্যাঁ গো মা। শাশুড়ি কিভাবে বলবে? মা ওইভাবে চাল ধুও না, সাবধানে কাজ করবে, তোমার শ্বশুর আব্বা বকবে, ছেলে দেখলে বকবে, অসুবিধা নেই, ওই পড়ে গেছে একটু সাবধানে কাজ করবে, ওগুলো তুলে গরুর ডাবাই না হলে ছাগলের ডাবাই দিয়ে দাও। এটা হচ্ছে শাশুড়ির ভাষা। বৌমা মনে মনে করবে আমার শাশুড়ি মা খুব ভালো। আর যদি চাল পড়ে গেলে যদি বলে তোর মা কয় শিখায়নি এরকম হচ্ছে, তো বলবে তোর মা শিখেছে, এলে তুই কর। শুরু হয়ে গেল ঝগড়া। বুঝতে পেরেছেন না পারেননি আমার কথাটা? মায়েরা তুমি তোমার বৌমাকে বিটির মতো কথা বলো, মা বলে কথা বলো, তোমাকে সম্মান করবে মা বললে। আমার ভাই, আমার মা, তোমাকে তুমি যদি মা বলো, তোমাকে মা বলতে ব্যর্থ হয়ে যাবে কে? বৌমা। সে ফেরে পড়ে যাবে মা বলার জন্য, তোমার পায়ে তেল দিবে। বড় কষ্ট লাগে, আমরা মা বলতে পারি না বৌমাকে, বিটির মতো ভাবতে পারি না বৌমাকে। অনেকজন তো আবার বিটি ছেলে হলে অনেক শাশুড়ি বেজার হয়, হয় না? অনেক শাশুড়ি বিটি হয়েছে বলে একটা বেটা হলো না। অনেকজন বলে, আমি খালি চিন্তা করি সেই শাশুড়িদের গলায় পা দিয়ে তার মা মারেনি কেন? কেন সে তো বিটি হয়ে জন্ম নিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? তুমি বিটি হয়ে জন্ম নিয়েছো, জেনে রেখে দিবেন, যে বাড়িতে প্রথম মেয়ে পয়দা হয়েছে সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাড়িতে রহমত বর্ষিত হয়েছে। আমার জীবনে প্রথম বরকত আমার বিটি। সেই বরকত আমি বলবো না আল্লাহ যে কি বরকত দিয়েছে। আমার দ্বিতীয় বিটি হয়েছে, ছোট বিটি উম্মে সালমা, আল্লাহ আরো বরকত দিয়েছে। এতটুকু কমি না আমার ভাই। ওই জন্য আমি প্রত্যেকটা ভাইকে বলবো, মেয়ে হলে আল্লাহর শুকর আদায় করবেন, আল্লাহ প্রথম মেয়ে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই শাশুড়িদিকে বলবো, যে বৌমায়ের মেয়ে হবে তার কপালে চুমু খাও, যে তোমার বাড়িতে বরকত নিয়ে এসেছে। আমার নবী, বিশ্ব নবী হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো ছেলে সন্তান হয়েছিল আল্লাহ সব তুলে নিয়েছে। ঠিক না ভুল? এটা আল্লাহ নবীর বেটা বেঁচে ছিল, একটাও বেটা ছেলে সন্তান বাঁচেনি। আল্লাহ যতগুলোকে আল্লাহ নবীর মেয়ে দিয়েছিল তারা সবাই হায়াত পেয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে বলেছেন, হে আমার সাহাবীরা, যে বাড়িতে মেয়ে পয়দা হলো সেই বাড়িতে বরকত এলো। মায়েদের ফজিলত শুনে নেন। আমার মায়েরা যদি চেষ্টা করে, মায়েরা যদি চায় তার সংসার শান্তির হবে। কি জন্য জানেন? আল্লাহ নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে সে হাফেজ ছিলেন না, 40,000 হাদিস বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
40,000 হাদিস বর্ণনা করেছেন। কোন সাহাবী এত, কোন বেটা ছেলে সাহাবী এত হাদিস বর্ণনা করেনি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40,000 হাদিস বর্ণনা করেছেন। আপনার কপাল চোখ কপালে উঠে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি, আল্লাহ তাআলা নারীদিকে এত মর্যাদা দিয়েছে। আমার মায়েরা, তোমরা চাইলে বাড়িতে হাদিস শিখতে পারবে, হাদিস মুখস্থ করতে পারবে, তোমরা চাইলে কোরআন মুখস্থ করতে পারবে। কিন্তু বড় কষ্ট লাগে, আমার মায়েরা সিরিয়াল দেখার সময় পায় কিন্তু কোরআন দেখার সময় পায়। আলমারিতে ভরা থাকে, আলমারির উপর চাপানো থাকে, তাদেরকে যদি বলা হয় কোরআন পড়ো, আমার মায়েরা বছরে একবার কোরআন পড়ে। কখন? রোজার রোজা, তাই না? ওই জন্য তো ভালো কোরআন পড়তে পারে। আমার মায়েরা ভালো কোরআন পড়তে পারে। যখন রোজার মাসে অনেক মায়েরা কোরআন পড়ে, ফেরেশতারা গাঁ থেকে পালিয়ে যায়। কেন পালানো? 15 মাস লাগবে এক খতম দিতে, দিয়ে 27 পারা পড়লে, নাইলে 28 পারা দিয়ে, নাইলে 15 হয়েছে দিয়ে হাফেজ সাহেবকে বলছে আমার 15 হয়েছে, 15 বাকি আছে, পড়ে দিবেন। যদি কাঁসার জিনিস জানেন, কাঁসার জিনিস আপনাদের বাড়িতে আছে না নেই? কাঁসার জিনিস আছে। কাঁসার জিনিস যদি ঘষা হয় চকচক করে না, করে না বাবা? কথা বলুন। উলামাদেরকে জিজ্ঞেস করুন। ইলমটা, কোরআনটা এমন একটা কিতাব, এটা যদি আপনি চর্চা করেন আপনার কালচার বেড়ে যাবে। অনেক মায়েরা মনে করে, আমাদেরকে ফতোয়া দেয়, জিজ্ঞেস করে যে বাবা আমি তো ভালো কোরআন শিখতে পারি নাই, তা আমার কবুল হবে? কবুল হবে, কিন্তু যখন তুমি জেনে যাবে তখন তোমাকে আর চেষ্টা করতে হবে না, হবে না, চেষ্টা করতে হবে। অনেকজন মনে করলেন আপনার কোনো দুয়াই মুখস্থ নাই, আপনি নতুন নামাজ ধরেছেন, আমি বলছি আপনি মাথা ঠুকুন আর প্রত্যেকদিন দুয়াটাকে মুখস্থ করার চেষ্টা করুন। আপনাকে চেষ্টা করতে হবে। অনেকজন বলে দুয়ায়ে কুনুত মুখস্থ নাই, আমি যে ই পড়বো, আপনার বেতেরের নামাজ পড়বো, আমার দুয়ায়ে কুনুত মুখস্থ নাই। আপনাকে চেষ্টা করতে হবে মুখস্থ করার। আপনি একদিন দরুদ পড়ে কাটিয়ে দিবেন, 2 দিন কাটাবেন, 3 দিন কাটাবেন, 1 সপ্তাহ কাটাবেন, তারপরে কিন্তু আর হবে না। আপনি যদি 12 মাস পড়তে চান আপনাকে কম্পালসারি মুখস্থ করার চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনাকে কোরআনটা শুদ্ধ করার চেষ্টা করতে হবে। কেন? আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা, जब के तुम कुरान पढ़ने के लिए जाओ तो तरतील के साथ कुरान पढ़ा करो, শুদ্ধভাবে কোরআন পড়ো। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ কোরআনে বললেন ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা দুনিয়াতে শান্তির সঙ্গে বিচরণ করে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এবং যখন তাদেরকে তোমাদের সঙ্গে কোনো যখন মূর্খ তর্ক বিতর্ক করে, তাদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আগে তোমরা দেখবে তার মধ্যে জ্ঞান আছে কিনা, তা না হলে তার সঙ্গে তর্ক করো না মূর্খদের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাই, পরে কথা বলবো, এখন কথা বলার সময় নেই। আপনাকে আগে জানতে হবে তার আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে কিনা, কোরআন সম্পর্কে জ্ঞান আছে কিনা। যদি আল্লাহ সম্পর্কে খারাপ কথা বলে, কোরআন সম্পর্কে খারাপ কথা বলে, দ্বীন সম্পর্কে খারাপ কথা বলে, তার সঙ্গে তর্ক করো না। আসসালামু আলাইকুম, পরে কথা বলবো ভাই, দিয়ে পালিয়ে যান। বুঝতে পেরেছেন না? পারেন? যারা মুমিন হবে, আল্লাহর প্রিয় বান্দা হবে, তারা তর্ক বিতর্ক করবে না। তারপরে তৃতীয় নম্বর, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, এবং তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা সিরফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, হে আমার বিশ্বনবী, এবং তারা আমার কাছে প্রার্থনা করে, ওগো আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, ওগো আল্লাহ নিশ্চয় জাহান্নাম একটা খারাপ বাসস্থান, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমার ভাইরা সবাই নিয়ত করুন, এই 5টা কথার উপরে আমরা সবাই আমল করব ইনশাআল্লাহ।
এরপরে আগে চলুন, আমার আল্লাহ অপর জায়গায় বললেন প্রকৃত মুমিন কারা? যারা নামাজ পড়েন, যারা পড়েননি, যারা নামাজ পড়তে নিয়ত করেছেন আজ থেকে নামাজ পড়ব। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা শুনেলেন, আমার আল্লাহ কোরআনে বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন মুমিনা কারা? শুনে নাও আমার মায়েরা, ভাইরা, আমার আল্লাহ বললেন হে আমার বিশ্ব নবী, মুমিনদের আখলাক শুনে নাও। এক নম্বর চরিত্র আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে। 5 মিনিটের নামাজে তারা 10 মিনিট খরচ করে। আমাদের দেশের লোক পাইকারি নামাজ পড়ে। কি নামাজ বললাম বাবা? এক কথা বলুন, কি নামাজ? এইদিকে তাকান আমার দিকে, কি নামাজ? পাইকারি নামাজ। পাইকারি নামাজটা বলে দিই, আমাদের দেশে তো এই আমাদের বর্ধমান বীরভূমে রাত্রে এশার পরে জলসা শুরু হয়, তাই না? কিন্তু মুর্শিদাবাদে নদিয়ায় কালকে আমার মাগরিব থেকে হাট গোবিন্দপুর মাদ্রাসায় বায়ান আছে, মাগরিবের পরে চাপবো, আর এক জায়গায় লাস্টে চাপবো, দুটো জলসা আছে কাল ওইখানেই নদিয়াতে। তো মাগরিবের পরে আসরের নামাজ প্যান্ডেলে হয়, মাগরিবের নামাজ আমাকে বলেছে প্যান্ডেলে পড়বেন, প্যান্ডেলে পড়ি স্টেজে বসবেন। তো অনেক লোক প্যান্ডেলে নামাজ পড়ে। একজন এসার নামাজ পড়ছে প্যান্ডেলে, সে দেখলে আল্লাহ আমি তো কোনোদিন নামাজ পড়ি না, প্যান্ডেলে নামাজ হচ্ছে, কি করব আল্লাহ? সে দেখলে চিন্তা নাই, দেখে দেখে চালিয়ে যাবে। লোক তো কায়দা জানে, 4 রাকাত চালিয়েছে, এরপরে লোকরা সুন্নত পড়ছে, বেতের পড়ছে, এই চিন্তা করলে আল্লাহ এগুলো কি চলছে, যা হবে হবে আমি চালিয়ে যাই। সে একবারে নিয়ত বেঁধে 32.5 রাকাত। ফেরেশতারা আল্লাহকে বলল আল্লাহ ইয়ার কেন 32.5? বলে ফজর থেকে খুঁজে পাবি না, নো এন্ট্রি মালু ফেরে পড়ে চালাচ্ছে। অনেকজন ফেরে পড়ে নামাজ পড়ে, কি বুঝলে? আর বড় কষ্ট লাগে জানেন, নামাজটা আমরা শিখতে চাই, ওই জন্য মৌলবীদের পাশে উঠা বসা করতে হবে। আমি তখন এই নতুন নতুন ফারেক হয়ে এসেছি, আমাদের মসজিদে নামাজ পড়াতে যাচ্ছি, তো আমার দাদির সম্পর্ক হয়, মসজিদ যেতে একটা পুকুরের পাড়ে বাড়ি, মারা গেছে আল্লাহ জান্নাতি করুক। তো সে দেখছে আসরের নামাজের নিয়ত বেঁধেছে, আল্লাহু আকবার বলে। আমি দেখলাম দাদি কি করছে, বৌমা ঘরের ভেতরে ঝাঁটা খুঁজে বেড়াচ্ছে, আই লাকুতাই ঝাঁটাটা রাখলে এই নামাজ পড়তে পড়তেই দেই নামাজ পড়তে পড়তে। আমি বললাম দাদি এটা কিরকম নামাজ? বলে দুলো তোরা 2 দিনকার মৌলবি, তোরা কি জানিস আমরা বাপ দাদর কাল থেকে এরকম নামাজ পড়ছি। অনেকজন আবার নামাজ পড়ে, নামাজের নিয়ত বেঁধেছে, ঘরেতে বিড়াল ঢুকছে, বিল। ফেরেশতারা আল্লাহকে বলল আল্লাহ সূরা ফাতিহার ভেতরে বিল কোথা থেকে এলো? আল্লাহ সূরা ফাতিহা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিল। কি বুঝলে? নামাজটা ওইখানেই শেষ হয়ে গেল। এই তো হচ্ছে আমাদের নামাজের দশা, হাসি নয়। আমি খুব সূক্ষ্মভাবে বলছি, আপনারা খতম তারাবি পড়েন না আপনাদের মসজিদে? হয়। কিন্তু আমাদের দেশের লোকেরা কি বলে, হাফেজ সাহেব যদি একটু আস্তে পড়ে তা বলে কোথা থেকে হাফেজ আনলি বে, কোনো স্পিড নাই, হাই স্পিড আনতে পারলি না, ফুটিয়ে দিয়ে চলে যেত। মানে তোরা বুঝতে পার, ফেরেশতারাও খুঁজে পাবে না আমাদের দেশে কিছু হাফেজ এমন পড়ে। কি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মালিক ইয়া কানা এরা বলে ফুটিয়ে দিলে ভাই রাজধানী এক্সপ্রেস। ফেরেশতারা বলছে তোরাই জানিস, আমরা বুঝতে পারি না কোথায় পড়ছিল। বুঝতে পেরেছেন না? পারেন? এটা নামাজ নয়। আমি কি বলছি? কোরআন বলছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তোমরা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে। যারা প্রকৃত মুমিন হবে তারা 5 মিনিটের নামাজে 10 মিনিট খরচ করবে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। আমি যখন বোম্বেতে তারাবি শোনাতাম, কি বুঝলেন, এক পারা পড়তাম 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগতো। ক পারা বললাম? এক পারা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা পড়েছি, বুঝতে পেরেছেন না? পারেন? কি পড়লাম? সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ বিল আলামিন মালিক ইয়া কানা কিছু বুঝতে পারছেন কোথায় পড়ছি? আপনারা তো ফেরেশতারাও খুঁজে পাবে না কোথায় পড়ছে।
বড় কষ্ট লাগে, কিন্তু কোরআনে আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। যখন তোমরা কোরআন পড়বে তখন তোমরা শুদ্ধভাবে কোরআন পড়ো, তাতে নামাজ হোক কিংবা গায়ের নামাজ হোক, তোমরা শুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত করবে। নামাজে কিংবা গায়ের নামাজে কোরআন নকল করছে, শুনে নাও। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা নিজে দিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত করে। আমি নামাজি, আমার আর গুনাহ করা যাবে না, খারাপ কাজে বসা যাবে না, তাসের আড্ডাতে বসা যাবে না, লটারির টিকিটে বসা যাবে না। কিন্তু আমাদের দেশে অনেক নামাজি আছে ফাঁস কাতারে নামাজ পড়ে, আল্লাহ পুরে বাজারে গিয়ে লুকিয়ে লুকিয়ে লটারির টিকিট কাটে। আর নামাজি নিজে দিকে নামাজি বলে। কোরআন বলছে শুনে নাও, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা নিজে দিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এবং তারা যথাযথভাবে যাকাত প্রদান করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং তারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওরা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। হে আমার বিশ্বনবী, আপনি বলুন, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে। স্ত্রী ছাড়া যদি তোমরা অপরের সঙ্গে সম্পর্ক করো, তোমরা হবে আমার সামনে সীমা লঙ্ঘনকারী। তখন আমি তোমাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করেছি। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, কান খুলে শুনে নাও, ইসলাম কখনো কেউকে বঞ্চিত করেনি। আমার আল্লাহ কোরআনে মুমিনদের যেখানে চরিত্র বলেছেন, ওখানে আমার আল্লাহ বললেন শোনো, তারা প্রকৃত মুমিন তখন হবে যখন তারা নিজেদের স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করবে। স্ত্রী ছাড়া তোমরা অপরের সঙ্গে সম্পর্ক রেখো না। কিন্তু আমাদের দোষ আছে, ঘরে একটা বিবি লাভপুর বাজারে আর একটা ওটা আই লাভ ইউ আছে না? নাই, অনেক যুবকে আমাদের সমাজের লোক মনে করে কোরআনে আছে তোমরা একের অধিক বিবাহ করতে পাবে। সূরা নিসা। ছেলেরা শুনে নাও, তোমাদের যদি একটা বিবি হয়, যদি তোমার মন না ভরে, একের অধিক তোমরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যন্ত বিয়ে করতে পাবে। আমার মায়েরা, শিক্ষিত মায়েরা, বোনেরা মনে করে ইসলাম কঠিন খারাপ কাজ করেছে। একটা পুরুষ কেমন করে চারটা বিয়ে করবে? একটা বিবির সঙ্গে ভালো ব্যবহার রাখা। এখানে অনেক মায়েরা মনে করে, শুনে না, যদি তোমরা বন্দা হও, যদি কোনো বিবির বাচ্চা না হয়, বিবি যদি বলে তুমি আর একটা বিয়ে করে নাও, তোমার বংশ পরিচয় বেঁচে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তা রেখেছেন, কিন্তু কোরআনে বলেছে সূরা নিসার মধ্যে, যদি তোমাদের মনেতে সন্দেহ হয়, এই ক্লিকটা মায়েরা ভালো করে শুনবেন আপনাদের জন্য। যদি আজকে ভালো করে না বুঝতে পারেন, কালকে মোবাইল খুলবেন, রেকর্ডিং হচ্ছে, কালকে জলসা পাবেন, শুনে নিবেন মোবাইলে, ঘরে কানে লাগিয়ে ভালো করে শুনবেন। যে মায়েরা খারাপ কমেন্ট করে, ইসলামে খারাপ কাজ করেছে, কোরআনে বলেছে চারটা বিয়ে করতে পাবে। আমার পুরুষ ভাইয়েরা, মরদরা শুনে নাও, একের অধিক যদি তোমরা বিয়ে করতে চাও, যদি তোমাদের মনেতে আশঙ্কা থাকে আমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটা বিবি যথেষ্ট। তোমরা দ্বিতীয় বিবি করতে যেও না। আমার নবী, বিশ্ব নবী, একসঙ্গে 9 জন বিবি, জোরে বলুন সুবহানাল্লাহ, হুজরা খানায় বসে আছেন। 9 জন বিবি একসাথে নবীজির চারিদিকে বসে গেছে। একজন বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার স্বামী, আমার মনেতে একটা প্রশ্ন জেগেছে, বলো তোমার মনে কি প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, আমাদের 9 জন বিবির মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? প্রশ্নটা সহজ তো নাকি? পাহাড়ের মতো কঠিন। নবীজির মাথায় পাহাড়ের মতো প্রশ্ন চাপালেন একজন বিবি। নবীজি কিন্তু আল্লাহ হিকমত দিয়েছিলেন, মুচকি হেসে বললে, হে আমার বিবিরা, কালকে ফজরের পরে উত্তর দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবিরা চলে গেলেন।
আমার নবী বিশ্বনবী রাতের অন্ধকারে এশার নামাজ পড়ে তাহাজ্জুদের আগে আমার নবী বিশ্বনবী প্রথমেই প্রবেশ করলেন মা এশার ঘরে। বললে হাতটা পাতো, তার হাতে দুটো খেজুর দিয়েছেন, কপালে চুম্বন খেলেন আর বললেন আয়েশা আমি তোমাকে খুব ভালোবাসি। আবার চলে গেলেন দ্বিতীয় বিবির কামরায়, তার হাতে দুটো খেজুর, কপালে একটা চুম্বন, বললে তোমাকে খুব ভালোবাসি। এইভাবে 9 জন বিবির কামরায় গেছেন, সকলের হাতে দুটো করে খেজুর আর কপালে চুম্বন দিয়ে বলেছে আমি তোমাকে খুব ভালোবাসি। ফজরের নামাজের পরে আমার নবী বিশ্বনবী হুজরাখানায় বসে আছেন আর সঙ্গে সঙ্গে বিবিরা হাজির। একজন বিবি বললেন ইয়া রাসূলুল্লাহ এর পরে বলুন, আপনি বলেছিলেন ফজরের পরে বলবো। আমার নবী বিশ্বনবী বললেন হে আমার বিবিরা শুনে নাও, রাতের অন্ধকারে যার হাতে আমি দুটো খেজুর দিয়েছি, কপালে চুম্বন করেছি, তাকে আমি সবথেকে বেশি ভালোবাসি। সব বিবি মনে মনে খুশি, সবাই মনে মনে ভাবছে আমাকে ভালোবাসে। সাপও মরে গেল, লাঠিও ভাগলো না, বলুন সুবহানাল্লাহ। আর